গণমাধ্যম মাধ্যম বন্ধ হয়ে যাক তা আমি কখনো চাইনি। তবে গণমাধ্যম মানুষের জন্য হোক তা আমি সবসময় চাই। সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো ইলিয়াস হুসাইন অনেক বছর ধরে আলেমদের জন্য জঙ্গি নাটক থেকে মানুষকে বের করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে এবং সে অনেকটা সফল হয়েছে। কিন্তু সরকার তার বাংলা এডিশন বন্ধ করার সিদ্ধান্ত নয়, সম্ভবত বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে আলেমদের জন্য এত করেছে কিন্তু কোনো আলেমকে আমি আজ পর্যন্ত গত 2 দিনে রাস্তায় নামতে দেখলাম না। এটা খুব দুঃখনীয় এবং অভাবনীয়। আলেমদের জন্য আলেমরা নিজের ওয়াজের মাহফিল নিয়ে মারামারি করবে, কিন্তু আপনি তাদেরকে যতই উপকার করুন না কেন, করবে না। আপনার জন্য কিছু করতে পারবে না তারা, কারণ যে করতে পারে সে হাদি হয়ে ওঠে। সো তাদের হাদি হওয়া সম্ভব না, আপনার জন্য কিছু করাও সম্ভব না। 2013 সালে হেফাজতের জন্য 2টি চ্যানেল বন্ধ হয়ে গেছে। 2013 সালে হেফাজতের জন্য ইসলামিক এবং দিগন্ত 2টিই বন্ধ হয়ে গেছে, কিন্তু কোনোদিন তাদেরকে দুঃখ প্রকাশ করতে দেখলাম না, বা তাদেরকে কাছে গিয়ে সমবেদনা জানানোর জন্য তাও আমি দেখলাম না। অর্থাৎ মানুষ কাদের জন্য করে এবং কেনই বা করবে? যতটুকু করেছে তার দায়িত্ববোধ থেকে করেছে, আর তারা যা করছে নিজকে বাঁচানোর জন্য করছে। সর্বোপরি বাংলাদেশকে আমি দেখেছিলাম যে গণমাধ্যম কথা বলতে পারে না, যে বিষয়গুলো তুলে আনতে পারে না, তাদের কথা বলার চেষ্টা করত। কিন্তু কিছু সময় আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাকে নোটিশ বা থামিয়ে দেওয়া যেত। থামিয়ে অলরেডি দিয়েছে, তার ফেসবুককে বন্ধ করে বাংলাদেশ থেকে। সো তারপর আর কিছু বাকি থাকে না অবশিষ্ট। কিন্তু যা করছে তা অন্যায়, এবং এই অসময়ে এই যে সরকার পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তার। অর্থাৎ এমন একজন মানুষকে এইভাবে থামিয়ে দেওয়া মানে বাংলাদেশকে ভিনদেশীদের হাতে তুলে দেওয়ার সমান। আমি যা দেখছি এই দেশকে ভিনদেশীদের কাছেই হস্তান্তর হয়ে গেছে অলরেডি, আর আগামীকাল পরিপূর্ণ লিখিত হবে।